এখান থেকে সরাসরি ডোমকলে রাজীব চৌধুরী আমার আরেক সহকর্মী। রাজীব, তুমি সকালেই দেখিয়েছিলে যে একটি গ্রামের মানুষ তারা প্রতিবাদে নেমেছেন, তাদের হুমকি দেওয়া হয়েছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, তখনও রক্তের দাগ মাটিতে। সেই রকম পরিস্থিতিতে তারা ন্যূনতম গণতান্ত্রিক চাহিদাটুকু বলেছিলেন, এইটুকু আমাদের পূরণ করতে দেওয়া হোক, আমরা ভোট দিতে চাই, আমাদের সুরক্ষা দেওয়া হোক, আমরা নিজেরা ভোট দেব এবং আমাদের গ্রামে এবং বাড়ি অবধি ফেরা অবধি যেন সুরক্ষার আশ্বাস পাওয়া যায়। আমি বলছি তারপরে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ, এবং সেই অভিযোগের সত্যটা আছে, সেটা হচ্ছে আমরা ঘটনা ফলো আপ করি না। একটা ঘটনা ঘটলে তারপর স্বাভাবিকভাবেই ঘটনার স্রোত, অন্য ঘটনার স্রোত এমনভাবে আসে যে সেই ঘটনার কি হলো, ওই মানুষগুলোর কি হলো, সংবাদ মাধ্যমে সবসময় স্বাভাবিক কারণেই নজর পড়ে না, নজর রাখা সম্ভব হয় না। আজকে তুমি বলো যে সেই মানুষগুলো যারা নিজেদের ভোট নিজেরা দিয়ে সিকিউরিটির সমেত নিজের বাড়িতে ফিরতে চেয়েছিলেন, তারা কি তাদের ভোটটা দিতে পারলেন রাজীব? একেবারে সুমনদা, প্রত্যেকেই ভোট শুধু দিয়েছেন না, এবং দুজন ভোটার তারা ভোট দেওয়ার পর হাসপাতালে যাবেন বলে তারা যখন পুলিশের কাছে গিয়ে বলেন, সঙ্গে সঙ্গে দুজন মহিলা এবং দুজন পুরুষ সিকিউরিটি দিয়ে তাদের গ্রামে পাঠানো হয়, 1 কিলোমিটার দূরে তাদের গ্রামে পৌঁছে দেওয়া হয়। এই মুহূর্তে ওই গ্রামে সেন্ট্রাল ফোর্সের একবারে স্থায়ী একটা ক্যাম্পের মতো বসানো হয়েছে, যাতে নতুন করে আর কোনো গণ্ডগোল না হয়। এবং প্রত্যেকটা ভোটার প্রায় 2 ঘন্টা ধরে তারা সবাই ভোট দিয়েছেন এবং তারা গ্রামে ফিরে গেছেন। তার ব্যবস্থা করেছেন প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর রয়েছেন, এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন, আইসি রয়েছেন এবং সেটা ব্যবস্থা করেছেন। কিন্তু সুমনদা, যেটা হচ্ছে দমকল পুলিশের বিরুদ্ধে সবচেয়ে বড় যেটা অভিযোগ, গতকাল রাতে অত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও এবং পুলিশ যেভাবে গিয়ে স্থানীয় মানুষজনের ওপর অত্যাচার করেছেন, যার সিসিটিভি ফুটেজ সামনে এসছে, সেটা খুব ভয়ঙ্কর। এবং দমকল পুলিশ একবারে সকালে আমরা যখন গিয়ে পৌঁছই, তখন যারা কিউআর টিম ছিলেন তারা কেন্দ্রীয় বাহিনীর যে 4 জন জওয়ান তাদেরকে গাড়িতে বসিয়ে রেখেছিলেন, তারা হাঁটাচলা করছিলেন এবং স্থানীয় মানুষজন এইভাবে একত্রিত হয়ে গেছেন এবং তারা ভোট দেবেন পুরুষ মহিলা নির্বিশেষে। তারা সংবাদ মাধ্যমের সামনে এই তাদের মতামত জানানোর পরে আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা, এই 1 ঘন্টা পর বিশাল পুলিশ বাহিনী গিয়ে এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে কার্যত মিছিল করে তাদেরকে বুথে নিয়ে যাওয়া হয় এবং বুথে তারা ভোট দেন। এবং তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস তিনি যখন এই বুথে যান, তখন আপনারা সবাই শান্তিতে ভোট দিচ্ছেন এইভাবে যখন বলেন, তখন যারা লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা বললেন, না আমরা শান্তিতে ভোট দিতে পাচ্ছি না, আপনার লোকজন কাল রাত থেকে আমাদের ওপর অত্যাচার করছে। সরাসরি এই সাধারণ মানুষ যারা বুথে দাঁড়িয়েছিলেন তার এই মতামত শুনে কার্যত অস্বস্তি পড়েন তৃণমূলের ডোমকলের প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির, এবং তিনি এবিপি আনন্দের মুখোমুখি হয়ে বলেন যে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, তারা বলেছিলেন ফেয়ার ইলেকশন করাবেন, তারা কেন এই নিরাপত্তা দিতে পারেননি, কেন মানুষজন ভোট দিতে আসেন বলে তিনি সেখান থেকে এড়িয়ে যান। ধন্যবাদ। আমি সরাসরি আরেকটা ঘটনায়, আলিপুরদুয়ারের কুমারগঞ্জ, সেখানে বিরোধী এজেন্টকে যথারীতি বসতে না দেওয়ার অভিযোগ, সেখানে যারা বসতে দেননি প্রার্থী তাদের তাড়া করেছেন। আমি প্রথমে ছবিটা দেখব, তারপর আমার আরেক সহকর্মী সুদীপ চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। ছবিটা দেখব। প্রার্থী নিজেই দৌড়চ্ছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দিকে। এত বড় সাহস, পোলিং এজেন্ট তাড়াবি, এত বড় সাহস, পোলিং এজেন্ট তাড়াই দিবে, এত বড় সাহস, পোলিং এজেন্টে ঢুকতে দেয়নি, তাড়াচ্ছে, এত বড় সাহস। কি মনে করেছে শুধুমাত্র তৃণমূলে পোলিং এজেন্ট আছে? এত বড় সাহস। আরে পোলিং এজেন্ট দিতে দিবে না কেন? কে পোলিং এজেন্ট তাড়িয়েছে রে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।